দাশগুপ্ত তৃণমূল ভাঙনে এবার সতর্ক বার্তা দিলেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তিনি। ভুয়ো বন্ধুদের থেকে দূরত্ব বজায় রাখার কথা বললেন তিনি। মন্ত্রী স্বপন দাশগুপ্ত সতর্ক বার্তা। আর কি উল্লেখ করলেন তার পোস্টে? সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, মন্ত্রী স্বপন দাশগুপ্ত তিনি এবার সোশ্যাল মিডিয়া পোস্টের মারফত বিজেপি কর্মী সমর্থক এবং রাজ্য বিজেপি নেতৃত্বকেই যে একাধারে তিনি সতর্কবাণী দিলেন সেটা বলাই বাহুল্য। স্পষ্ট করে তিনি তার এক্স হ্যান্ডেলে টুইট মারফত লিখেছেন, ভুয়ো বন্ধুদের থেকে সতর্ক হতে হবে। যারা সুযোগ সন্ধানী এবং সুযোগের সদ্ব্যবহার করে তাদের থেকে দূরত্ব বজায় রেখে চলতে হবে। শুধু তাই নয়, কে সঠিক সময় পাশে ছিল, কে দুঃসময় পাশে ছিল এবং কে কর্মীদের সঙ্গে কোন সময় কেমন ব্যবহার করেছে সেই বিষয়টি মাথায় রেখে তবেই সামনে পা এগোনোর কথা তিনি বার্তা দিচ্ছেন। সুতরাং সতর্ক বার্তা একদিকে, সতর্ক বাণী তিনি একদিকে যেমন দিচ্ছেন, ঠিক তেমনই তিনি জানিয়ে দিচ্ছেন বা বলে রাখছেন যে কোন কোন ক্ষেত্রে সতর্ক হতে হবে। তার কারণ নির্বাচনের পর তৃণমূলের এই যে ধরাশায়ী অবস্থা, তারপর একাধারে যেমন তৃণমূল কংগ্রেসের ভিতর বিধায়ক থেকে আরম্ভ করে কর্মীরা তারা বেঁচে বসেছে, অন্যদিকে রাতারাতি দল বদলে ফেলা অর্থাৎ তৃণমূল থেকে বিজেপিতে রূপান্তরিত হওয়ার প্রচেষ্টাও কর্মী থেকে আরম্ভ করে নেতা তৃণমূল কংগ্রেসের একাধারে দেখা যাচ্ছে। এই যে তৃণমূলের মধ্যে যে স্প্লিটটা হলো, স্প্লিটই বলা যায়, খুবই যেন গুরুত্বপূর্ণ ব্যাপার, একটা আলোড়ন সৃষ্টি করেছে। ভারতীয় জনতা পার্টির দিক থেকে আমাদের এত উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই। দুই গোষ্ঠী আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ এবং দুই গোষ্ঠীর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক রাখা উচিত না। এই যে ভালো তৃণমূল, এ খারাপ তৃণমূল, এটা বলার কোনো দরকার নেই। আমার মনে হয় দুজনেই তৃণমূল। 4 তারিখে তো যখন ইভিএম গুলো কাউন্ট হলো তখন তো বোঝাই গেল যে কি ধরনের আমরা ম্যান্ডেট পেয়েছি। আমাদের এই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে আমাদের একদম দূরে সরে যাওয়া উচিত। এরা আমাদের কোনো বন্ধু না। লোকেদের অভিজ্ঞতা যখন রোজ শুনতে হয় এই সিন্ডিকেট নিয়ে, তোলাবাজি নিয়ে, তখন এটাও বোঝা যাচ্ছে যে এটা অর্ডিনারি রাজনৈতিক দল নয়, দিস ইজ আ ক্রিমিনাল এন্টারপ্রাইজ।